আমার গলাটা বসে গেছে তোমরা জানো, তবুও একটা পিঠে করছি আমি। দেখো এটা হলো মুগ ডালের পিঠে। আমার কথা বুঝতে পারছো কিনা জানি না। মুগ ডাল সেদ্ধ করে এইভাবে করছি, আর এই যে এখানে ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা। আর এখানে শিরা করে রেখেছি, আর একটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি কিভাবে বানাতে হয়। এই যে একটা নিয়েছি, দেখেছো? এই দেখো একটা ডোর নিয়েছি, এটার ভিতরে এখন করে গর্ত করে নেব, তারপরে ক্ষীর ঢুকিয়ে দেব। এই দেখো বন্ধুরা, এই দেখো ক্ষীর ঢুকিয়ে দেব। ক্ষীর ঢুকিয়ে দুয়ার দিয়ে এক হাতে মোবাইল ধরেছি তো এই জন্য একটু অসুবিধে হচ্ছে। এই দেখো একটু ক্ষীর ঢুকিয়ে এর ভেতরে এইভাবে প্রত্যেকটা তৈরি করে নিয়ে, ঠিক আছে? এইভাবে তৈরি করে নিয়ে তারপরে এরকম করে ভাজবো, এরকম করে লাল করে ভাজবো। লাল হয়ে গেলে এটা কিন্তু মুগ ডালের, মুগ ডালের এটা এরকম করে ভাজবো। গলাটা বসে গেছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। তারপরে একটা একটা করে তুলে এই রসের শিরার মধ্যে দেব। এখানে চিনি দিয়ে শিরাটা করে রেখেছি, ভেজে তুলবো আর একটা একটা করে এই শিরার মধ্যে দিয়ে দিব। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এটাকে বলে মুগ ডালের পুলি, বুঝতে পারলে বন্ধুরা? এটা হলো মুগ ডালের পুলি। এই যে দেবো, আর এত সুন্দর টেস্টি হয়, তোমরা খেলে বুঝতে পারবে। তোমরা তো বাড়িতে করে দেখবে, করে দেখবে, তারপরে খুবই সুন্দর হবে। এই যে এগুলোর প্রত্যেকটা দিয়ে দেবো তেলের মধ্যে। দেখো দিয়ে দিচ্ছি, মতো করে দিয়ে দিচ্ছি, বাড়িয়ে দিই। একটু অল্প আছে ভাজলে ভালো, প্রথমে দিলাম তো তাই একটু বাড়িয়ে দিলাম। দেখো এরকম বাড়িয়ে রসের শিরার মধ্যে এইভাবে দিলে। আগে কিন্তু ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি, তারপরে হলো চালের গুঁড়ো দিয়ে একটু মেখে নিয়েছি। মেখে তারপরে এই যে ক্ষীর, এখানে ক্ষীর আছে, ক্ষীরটা ভেতরে ভরে, এটা তো তোমরা সবাই পারবেই, করে এই ভেজে এই তেলের মধ্যে, সাদা তেল কিন্তু, সরষের তেলে কিন্তু ভাজবে না। তারপরে এরকম শিরার মধ্যে দেবে, খেতে খুব সুন্দর। এটাকে মুগ ডালের পুলি বলে। ঠিক আছে বন্ধু, তোমরা বাড়িতে করে দেখবে শীতের মধ্যে। আমার শরীরটা ভালো না, বাড়িতে বসে বসে আর কি করবো, এই জন্য একটু করে নিলাম। শরীরটা ভালো না মানে গলাটা বসে গেছিলো, ওষুধ চলছে, ডাক্তার দেখিয়েছি। ঠিক আছে, টাটা। আজকে একটু ভালো লাগছে গলাটা, টাটা।